প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই থেকে কবিতা পঞ্চম অধ্যায় কায়কোবাদ রচিত প্রার্থনা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। সাহিত্য কণিকা কবিতা পঞ্চম অধ্যায় প্রার্থনা। কবিতাটি তোমরা বাসায় ভালো করে পড়ে নিও। শব্দার্থ, টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো বাসায় পড়ে নেবে। এখন আমি তোমাদের অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। লক্ষ্য করো, পাঠ্য বইতে 3টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 3টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর সম্ভাব্য গুরুত্বপূর্ণ আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন? ক, পথের সম্বল। খ, চারু ফুলফল। গ, দেহে হৃদে বল। এবং ঘ, অশেষ মঙ্গল। সঠিক উত্তর ক, পথের সম্বল। 2, কোন বানানটি শুদ্ধ? দারিদ্র, দরিদ্র, দারিদ্রতা, দারিদ্রতা। এখানে 4 রকম বাদাম দেওয়া আছে, এর মধ্যে খ বানানটি শুদ্ধ, দারিদ্র। 3, নিকুঞ্জ শব্দের অর্থ কি? ক, কুঞ্জলতা। খ, ফুলদল। গ, বাগান। এবং ঘ, মঞ্জুরি। সঠিক উত্তর গ, বাগান। এই ছিল পাঠ্য বইয়ের 3টি বহু নির্বাচনী প্রশ্ন। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। স্তুতি শব্দটির অর্থ কি? মঞ্জুরি। খ, ফুলদল। গ, বাগান। ঘ, প্রশংসা। সঠিক উত্তর ঘ, প্রশংসা। পল শব্দটির অর্থ কি? ক, অল্প সময়। খ, অনন্তকাল। গ, মুহূর্তকাল। ঘ, উপরে কোনটি নয়। সঠিক উত্তর গ, মুহূর্তকাল। 6, প্রার্থনা শব্দটির অর্থ কি? ক, মোনাজাত। খ, আবেদন। গ, আরতি। ঘ, উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলি। 7, একাগ্র হৃদয়ে শরীরে বলতে কি বোঝানো হয়েছে? ক, নীরবে। খ, একনিষ্ঠভাবে। গ, আড়ালে। এবং ঘ, প্রার্থনায়। সঠিক উত্তর খ, একনিষ্ঠভাবে। 8, দাঁড়িয়েছি প্রভু সপিপে তোমার শুধু আখি জল। কবি কায়কোবাদের উক্ত 8টি প্রকাশে নিচের কোনটি গ্রহণযোগ্য? ক, কবির অজ্ঞতা। খ, চোখের পানি। গ, কবির নতি স্বীকার। এবং ঘ, কবির সৌজন্যবোধ। সঠিক উত্তর গ, কবির নতি স্বীকার। কায়কোবাদের সাহিত্য ভাবনা নিচের কোনটি বিষয় প্রকাশ পেয়েছে? ক, সাম্যনীতি। খ, ঐতিহাসিকতা। গ, সংকীর্ণতা। এবং ঘ, নিরন্তন কাব্য রচনার প্রয়াস। সঠিক উত্তর ঘ, নিরন্তন কাব্য রচনার প্রয়াস। তব স্নেহকণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল। উক্ত চরণ দ্বয়ের মূল কথা কি? ক, পৃথিবীর মায়া মমতা। খ, স্রষ্টার কাছে মঙ্গল কামনা। গ, স্রষ্টার অনুগ্রহে জগতের সবকিছু চলছে। এবং ঘ, জগতের সঙ্গে মানুষের সম্পর্ক। সঠিক উত্তর স্রষ্টার অনুগ্রহে জগতের সবকিছু চলছে। 11, প্রার্থনা কবিতায় পাখিরা কি করে? ক, কিচিরমিচির করে। খ, ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। গ, কুঞ্জন করে। ঘ, স্রষ্টার গুণগান করে। সঠিক উত্তর ঘ, স্রষ্টার গুণগান করে। 12, কবি কায়কোবাদ ক্রমাগত লিখে গেছেন। ক, জ্ঞান চর্চার মাধ্যমে। খ, আপন সাধনার মাধ্যমে। গ, আপন স্বভাবে। এবং ঘ, আপন মনে। সঠিক উত্তর গ, আপন স্বভাবে।
13 প্রার্থনা কবিতায় আমি নিঃসম্বল বলতে কি বোঝানো হয়েছে? ক দরিদ্রতা, খ অসহায়ত্ব, গ সম্বলহীন এবং ঘ অভাবগ্রস্ত। সঠিক উত্তর খ অসহায়ত্ব। 14 ভুলিতে তোমারে প্রাণে অবসাদ বলতে কবি কি বুঝিয়েছেন? ক স্রষ্টাকে তিনি ভুলে যেতে চান, খ স্রষ্টাকে ভুলে যাওয়া উচিত নয়, গ স্রষ্টাকে ভুলতে হৃদয়ে ব্যথা অনুভব করেন, এবং ঘ হৃদয় তার স্রষ্টার প্রেমে পাগল। সঠিক উত্তর গ স্রষ্টাকে ভুলতে হৃদয়ে ব্যথা অনুভব করেন। 15 নিকুঞ্জ বিতানে পাখিরা কেন সদা আত্মহারা? ক বিধাতার গুণকীর্তনে, খ নিজেদের গুণকীর্তনে, গ মানুষের গুণকীর্তনে, এবং ঘ প্রকৃতির গুণকীর্তনে। সঠিক উত্তর ক বিধাতার গুণকীর্তনে। 16 কায়কোবাদ জন্মগ্রহণ করেন? ক 1856 খ্রিস্টাব্দে, খ 1857 খ্রিস্টাব্দে, গ 1858 খ্রিস্টাব্দে, এবং সর্বশেষ 1859 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 1857 খ্রিস্টাব্দে। কায়কোবাদ মৃত্যুবরণ করেন 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে এবং 1951 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ 1951 খ্রিস্টাব্দে। 18 কবিতাটি পাঠের উদ্দেশ্য? ক শিক্ষার্থীরা সৃষ্টির মহিমা সম্পর্কে জানবে, খ শিক্ষার্থীরা পরিবেশের মহিমা সম্পর্কে জানবে, গ শিক্ষার্থীরা স্রষ্টার মহিমা সম্পর্কে জানবে, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর গ শিক্ষার্থীরা স্রষ্টার মহিমা সম্পর্কে জানবে। 19 কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থ? ক অশ্রুমালা, খ তামীয় ধারা, গ শিব মন্দির, ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ উপরের সবগুলি। এবং সর্বশেষ 20 প্রার্থনা কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ক অশ্রুমালা, খ তামীয় ধারা, গ শিব মন্দির, গ মহরম শরীফ। সঠিক উত্তর ক অশ্রুমালা। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।